আজকে দেখাবো খুব সহজে বাসা কিভাবে ডোনাট বানিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস কিচেন। তো প্রথমে আমরা ডোনাটের ডোটা রেডি করে নিব। তার জন্য আমরা প্রথমে ইস্টটা অ্যাক্টিভেট করে নিব। এর জন্য দুধের মধ্যে চিনি ইস্ট দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ ঢেকে রাখবো এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। আপনারা এভাবে না করে আটার সাথে ইস্টে মিশাতে পারেন। তো আমাদের ইস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা 2 কাপ আটা নিব। আপনারা ময়দা ইউজ করতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিব, এবার 1 চামচ চিনি দিব এবং এখানে যে ইস্টটা রেডি করেছি সেটা দিয়ে ভালো করে মেখে নেব। যদি পানির প্রয়োজন হয় অবশ্যই আপনি পানি অ্যাড করতে পারেন। তারপর এটা হয়ে গেল, ভালো করে মথে নেব। উপরে একটু তেল দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো। এটা গরম জায়গায় রাখবেন, তাহলে অবশ্যই ফুলে উঠবে। আমার প্রায় 1 ঘন্টা লেগেছিল। 1 ঘন্টা পর ফিরে আসলাম, এই যে এটা অনেকটা ফুলে গিয়েছে। এখন আমরা হাওয়াটা বের করে নিব, নিয়ে একটু ভালো করে মুছে নিব। তারপর আমি রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি একটু মোটা করে। আপনি চাইলে আরও একটু মোটা রাখতে পারেন। আমি ছোট করেই বানাচ্ছি। তো এভাবে করে একটা ছোট মুখা দিয়ে আবার কেটে নেব মাঝখানের জন্য। এবার আপনারা অন্য কোনো পদ্ধতি নেওয়া করতে পারেন। তারপর আমরা অল্প আছে ডোনাটগুলোকে ভেজে নিব। আপনারা কাঁটা চামচ অথবা কাঠি ইউজ করতে পারেন। যেহেতু এটাতে ইস্ট ইউজ করা হয়েছে তাই এটা আস্তে আস্তে ফুলে উঠবে। তার মধ্যে ভাজা প্রায় শেষ। এমন করে আমরা সবগুলোকে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে এখন আমরা এখানে আপনারা চকলেট একটু বানাতে পারেন অথবা ক্রিম ইউজ করতে পারেন। আমি এখানে নিউট্রেলা ইউজ করেছি এবং উপর দিয়ে একটু ভাজা তেল দিয়েছি, অথবা জেমস দিতে পারেন। আপনার বাচ্চাদের পছন্দ মতো করে দিতে পারেন। এবং আমি বাকি ডোনাটগুলোকে দুধের গুঁড়ো এবং চিনি দিয়ে একটু মিক্সড করে নিয়েছি। সেটা খেতে আরও বেশি মজা ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ।